আসসালামু আলাইকুম ভাই। এদেশে যদি সবচেয়ে পচা দুর্গন্ধ কিছু থেকে থাকে সেটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি এই দেশটারে ধ্বংস করছে ভাই। একটা সময় চিন্তা করতাম যে মানুষের এই দেশটার প্রতি এত অনীহা, অনাগ্রহ, এর মূল কারণটা কি? পরে অনেক কিছু চিন্তা করে দেখলাম ভাই, এটার পিছনের মূল কারণটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি। একটা লোক যতই ভালো কাজ করুক না কেন, জনপ্রতিনিধির কথা বলছি আর কি ভাই, একটা জনপ্রতিনিধি যতই ভালো কাজ করুক, পরবর্তী 5 বছর যদি অন্য একটা সরকার আসে, মানে সে শান্তিতে বসবাস করতে পারবে দেশে, এটা কোনোভাবেই পসিবল না। আরে ভাই, রাজনীতিতে সবাই কি খারাপ উদ্দেশ্যে আসে? অনেক মানুষ তো রাজনীতিতে ভালো উদ্দেশ্যেও আসে, তাই না? এই যে সাকিব আল হাসানের কথাই বলি, মাশরাফির কথা বলি, ব্যারিস্টার সুমনরে আমরা কত বাহাবা দিলাম, হ্যামিলনের বাঁশিয়ালা উপাধি দিলাম, আর আজকে সেই মানুষগুলার কেউই এদেশে সুন্দরভাবে তার নিজের ঘরে বসবাস করতে পারতেছে না। জীবিকার তাগিদে, যান বাঁচানোর জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। এতে করে সামনের দিনেও যারা রাজনীতিতে আসবে, তারা চিন্তা করবে যে আমি এই 5 বছর যতই ভালো করি না কেন, অন্য একটা সরকার বা অন্য একটা দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমি এই দেশে বসবাস করতে পারবো না। সে অর্থে সে লোকগুলা কি করে, বিদেশে টাকা পাচার করে, অর্থ পাচার করে, বিদেশে বাড়ি করে, গাড়ি করে। কারণ তার টেনশন হচ্ছে এদেশ থেকে কিভাবে নিয়ে বাইরে দেশে ইস্টাবলিশ হবে। কারণ সে এটা বুঝে, এটা জানে যে এদেশে তার বসবাস করা সম্ভব হবে না। কারণ এদেশে পচা রাজনীতি, নোংরা রাজনীতি এ দেশটাকে গ্রাস করে ফেলছে, গিলে ফেলছে। এটা শুধুমাত্র যে সরকারি আমলা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে 5 বছর ভালো একটা জায়গায় আছে, আরেকটা সরকারের আমলে আইলে তাকে অপমান অপদস্থ করা হবে, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, মামলা করা হবে। এই জন্য সরকারি আমলা মামলারাও এখন এই দেশটার প্রতি অনীহা প্রকাশ করছে।